আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রাণ প্রিয় ছোট বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে অশেষ ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য আলোচনা করব তোমাদের চতুর্থ শ্রেণীর যে ইংরেজি বই তোমরা হাতে পেয়েছ, ওই বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ইউনিট 6 থেকে আজকে আমরা মোট 10টি বাক্য রেডি করেছি। এই 10টি বাক্য তোমাদেরকে একেবারে পুঙ্খানু করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটি 12 নাম্বার। এর পূর্বে আমি প্রায় 11টি ক্লাস আপলোড করেছি, তোমরা ক্লাসগুলো নিজ দায়িত্বে দেখে নেবে। আচ্ছা, তো আমরা এখানে 10টি বাক্য আলোচনা করব। 10টি বাক্যের প্রথম যে বাক্য আছে, এই বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি আমরা মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ লোকজন। এই জায়গায় লিখে আছে ওয়ার্ক, ঠিক আছে, ওয়ার্ক আছে। এখন এই শব্দটা আমাকে এই জায়গাতে বসাতে হবে, ঠিক আছে, ওয়ার্ক। আমরা জানি কি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় মল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে, কিন্তু আমরা কি এখানে করতে পারবো না, কখনো করতে পারবো না। কেন পারবো না? ওই যে বলা আছে মেনি মানে হচ্ছে অনেক, পিপল শব্দটি নিজেই প্লোরাল, তার মানে এক কথায় মেনি পিপল সাবজেক্টটি প্লোরাল হওয়ার কারণে আমরা এই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে পারবো না। এরপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বার দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে এখানে, এখন এখানে আছে ওয়ার্ক, ঠিক আছে। তারপরে দেয় যেহেতু থার্ড পারসন প্লোরাল, সেহেতু আমরা কি করব, এই ওয়ার্কটি এইখানে ওয়ার্কে বসায় দেব, ঠিক আছে। ভার্বের সাথে আমরা কখনো এস বা ইএস যোগ করব না। এরপরে আমরা সি নাম্বার দেখব। সি নাম্বারে দেখতে পাচ্ছি রাইসা। রাইসা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। থার্ড পারসন সিঙ্গুলার, এখানে টু বি ভার্ব বসাতে বলছে, আমাকে কি করতে হবে, ইজ বসাতে হবে। কেননা প্রেজেন্ট ইনডিফিনিট আমরা টু বি ভার্বের ক্ষেত্রে সর্বদা ইজ বসাই, অর্থাৎ সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আমরা সর্বদা ইজ বসাবো। আর যদি অতীত নির্দেশক শব্দ থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে ওয়াজ বসাতে পারি। অর্থাৎ এখানে যদি কখনো কোনো একটা অতীত নির্দেশক শব্দ থাকতো সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করতাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা যাব ডি নাম্বার। ডি নাম্বারে দেখতে পাচ্ছি আমার সাবজেক্টটা হচ্ছে হি। হি থার্ড পারসন সিঙ্গুলার, আমাকে এখানে একটা শব্দ দিয়েছে ওয়ার্ক। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার আছে সেহেতু আমরা কি করব, এখানে ওয়ার্ক যেটা আছে সেটাকে আমরা ওয়ার্কস দেব। সাবজেক্ট একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা পরবর্তী দেখে নেব এই নাম্বার। এই নাম্বারে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে পিপল, ঠিক আছে। পিপল শব্দটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সরি থার্ড পারসন প্লুরাল। কেননা যে এটি হচ্ছে আপনার পিপল মানে লোকজন, অনেককে বোঝাচ্ছে। যেহেতু অনেককে বোঝায় তাহলে সেহেতু তো ওই যে থার্ড পারসন সিঙ্গুলার হতে পারে না, সেটা হচ্ছে প্লুরাল। সেক্ষেত্রে আমরা মূল ভার্বের শেষে আমরা কি যোগ করব না, এস বা ইএস যোগ করব না। তার মানে পিপল ওয়ার্ক ইন দা ফ্যাক্টরি। এরপর আমরা এফ নাম্বার দেখব। এফ নাম্বারে দেখতে পাচ্ছি হি ওয়েন্ট টু এ শপ, তারপরে এখানে টু আছে, এই টু এর পর আমাকে কি করতে হবে, একটি ভার্ব বসাতে হবে। এই ভার্বটি কি করব, আমরা জানি কি টু এর পর যদি কখনো কোনো সময় ভার্ব বসাতে হয় সেই ভার্বটি কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা পরবর্তী দেখে নেব যে জি নাম্বারটা। জি নাম্বারে দেখছি সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর এখানে দেখতে পাচ্ছি ইস্টারডে নাইট, অর্থাৎ গতকাল রাতে। যেহেতু এখানে ইস্টারডে আছে, এটি হচ্ছে অতীত নির্দেশক একটি শব্দ, তার মানে ইস্টারডে মানে হচ্ছে গতকাল, ঠিক আছে, গতকাল। এখন যেহেতু গতকাল কথা বলা আছে সেটি তার প্রেজেন্ট ফর্ম হবে না, অবশ্যই পাস্ট ফর্ম হবে। যদি পাস্ট ফর্ম হচ্ছে তাহলে এখানে যেটা বাই আছে সেটি বাউট হয়ে যাবে, ইউ জি এইচ টি। হি বাউট টু এক্সারসাইজ বক্স ইস্টারডে নাইট। এরপর আমরা এইচ নাম্বার দেখব। এইচ নাম্বার দেখতে পাচ্ছি ওয়ান জায়ান্ট এলিফ্যান্টস, অর্থাৎ একটি বিরাট হাতি।
কি করছে? ওয়াক, হাঁটছে টুয়ার্ড দ্য রিভার, নদীর কিনারা বা নদীর দিকে হাঁটছেন। তো সেক্ষেত্রে আমার সাবজেক্টটা যেহেতু ওয়ান জয়েন্ট এলিফ্যান্ট বলা আছে, সেক্ষেত্রে আমরা ওয়াক যেটা আছে ওয়াকটাই করব। কেননা যে আমার শব্দটি কি আছে, যে এখানে আমরা কি করব, যে যেটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, আচ্ছা তাহলে কি হবে? ওয়াক হবে। কেননা এখানে বলছে এলিফ্যান্টস বলা আছে, ঠিক আছে, বা এস যোগ করেছে, প্লুরাল হয়ে আছে, এই জন্য আমরা এখানে বা ভার্বের সাথে আমরা এস বা ইএস যোগ করব না। এরপরে আমরা পরবর্তী দেখছি, পরবর্তী আই নাম্বার যেটা আছে, এই আই নাম্বার সাবজেক্ট হচ্ছে হি, তারপর এখানে দিয়ে আছে ফে, ঠিক আছে। যেহেতু ফে আছে, তো আমরা এখানে তো কোনো তো অতীত নির্দেশক শব্দ আমরা দেখতে পাচ্ছি না, নাই। সেহেতু আমরা কি করব, এখানে যেটা ফে আছে এই ফেটা বসাবো এবং এই শব্দের সাথে আমরা একটা এস যোগ করব। এখন দেখতে পাচ্ছি সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা মূল ভার্বের শেষে এস যোগ করলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা সর্বশেষ যে 10 নম্বর যে বাক্য আছে সে বাক্যটা আমরা দেখব। লেখা আছে সাবজেক্টটা হচ্ছে শি, থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। এরপর লেখা আছে অলসো। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, বল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। অর্থাৎ এইখানে যেটা কমপ্লিট আছে, আমরা এই কমপ্লিট শব্দটি আমরা এখানে বসাবো, ঠিক আছে, এবং এই শব্দের সাথে আমরা এস যোগ করব। কেন এস যোগ করলাম? আমার সাবজেক্টই থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। আশা করি আমরা ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছি। তো আজকের মতো এখানে ক্লাসটি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।